হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা বেগুন গাছের মাছি পোকাগুলো কীভাবে আপনারা দমন করবেন এবং কী আপনারা প্রয়োগ করবেন, তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই দেখতে পারি বেগুন গাছে নানা রকম সমস্যা দেখতে পাই। এর মধ্যে আমরা দেখতে পারি বেগুন গাছে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে, তখন আমাদের বেগুনগুলো একবারে পচে নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বেগুন গাছে ভাইরাস আক্রমণ করছে। ভাইরাসের কারণে আমাদের এই বেগুনটি একবারে নষ্ট হয়ে পচে গেছে। তো এরকম সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনারা আজকে এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আমরা আবারও দেখতে পারি বর্তমান বর্ষাকালে আমরা দেখতে পারি আমাদের বেগুন খেতে অনেক বেগুন খেতে অনেক পানি জমে থাকে। জমে থাকলে অবশ্যই আপনারা পানিটি বের করে দেওয়ার চেষ্টা করবেন, না হয়তো বা আপনাদের বেগুন গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখানে নালার মতো একটা কোদাল দিয়ে আমরা করে দিয়েছি যেন পানিগুলো বেগুন খেতে জমে না থাকে। তো এরকম করে আপনারা দিবেন, নতুবা আপনাদের বেগুন গাছ অবশ্যই আপনাদের মারা যেতে পারে। তো ভিউয়ার্স, মাছি পোকা বেগুন গাছে আক্রমণ করলে অবশ্যই আপনারা 6 ফাত ব্যবহার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 6 ফাত আমরা বেঁধে দিয়েছি। আপনারা একটা বোতল বা বয়াম কাটার পরে এরকম একটা ফাত তৈরি করবেন। তো আমাদের বেগুন খেতে অনেক ফাত রয়েছে। তো অবশ্যই আপনারা আপনাদের খ্যাত অনুযায়ী আপনারা ফেরোমন ফাতটা আপনারা লাগাবেন। তো ভিউয়ার্স, এরকম আপনারা যদি ফাত ব্যবহার করেন আপনাদের বেগুন খেতে যত মাছি পোকা আছে সেই মাছি পোকাগুলো খুব সহজে দমন হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাদের বেগুন গাছের অতি সহজে আর মাছি পোকা আক্রমণ করতে পারবে না। তো ভিউয়ার্স, এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করে অবশ্যই আপনারা সফল হবেন। তো আবারও আমরা দেখতে পারি বেগুন গাছে অনেক রকম ভাইরাস আক্রমণ করে, এই কারণে কিন্তু বেগুনগুলো একবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো এর প্রতিরোধ বা এর ব্যবস্থা হলো যে আপনারা অবশ্যই সঠিক সময়ে যদি আপনারা এই পোষা বেগুনগুলো তুলে ফেলেন বা এই ভাইরাসজনিত যেগুলো বেগুন আক্রমণ করছে সেটা আপনারা ছিঁড়ে ফেল দিয়ে দিবেন। তো পরবর্তীতে তখন আর আপনাদের বেগুন গাছের আর এরকম ভাইরাস আক্রমণ করতে পারবে না। আবারও আপনারা ছত্রাকনাশক ব্যবহার করে আপনারা এই ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।